এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মুড থেকে যেটা দেখতে পাচ্ছি যে কলকাতার আকাশ অংশত মেঘলা রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে এবং উত্তরবঙ্গ থেকে কিন্তু পাকাপাকিভাবে বিদায় নিয়েছে। তবে একেবারে বাংলাদেশ থেকে যে বিদায় নিয়েছে সেটা কিন্তু নয়। তার কারণ এই মুহূর্তে কুমিল্লা, চিটাগং এবং আইজল, শিলচর, সিলেটে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই ঘূর্ণিঝড় রিমলের প্রতিরূপ হচ্ছে নিম্নচাপ। তার মানে হচ্ছে এই যে ঘূর্ণিঝড় রিমল ছিল সেটি এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তা এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে। তো আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি রাত্রি 10টা নাগাদ আইজল, সিলেট, শিলচর, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। তার কারণ ওই যে আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে এটি একটি নিম্নচাপে পরিণত হয়েছে। তো বুধবারেও কিন্তু সিলেট, শিলচরে বৃষ্টি থাকছে। তার কারণ ওই একই ব্যাপার, কারণ হচ্ছে ওই ঘূর্ণিঝড় রিমল কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে এই বৃষ্টিগুলো চলবে। বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বৃহস্পতিবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়াও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবং সে পরবর্তী টাইম বিকেল 5টার দিকে যদি লক্ষ্য করি তো বিকেল 5টার দিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে বাংলাদেশের কিন্তু আমরা যেটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কুমিল্লাতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি 30 তারিখ নাগাদ। এবং শুক্রবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা শুক্রবার সিলেট, শিলচরের কাছে বৃষ্টি থাকছে। এদিকে থাকছে আসামের গুয়াহাটি, তেজপুর এবং থাকছে এদিকে গোয়ালপাড়া, থাকছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি। তো এই সমস্ত এলাকাগুলো অর্থাৎ উত্তরবঙ্গ এবং বাংলাদেশেরও বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। তো দক্ষিণবঙ্গে যদি আমরা চলে আসি বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ কিন্তু অংশত আকাশ মেঘলা ভাব হতে শুরু করবে সকালবেলায় এবং তার থেকে একটু বেশি পরিমাণে মেঘলা দেখতে পাবো আমরা মালদহে। এবং বেলা 12টার দিকে যদি চলে আসি তো বন্ধুরা বেলা 12টার দিকে কিন্তু বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গে থাকছে না। তবে হলদিবাড়ির কাছে আমরা একটু মেঘ বিস্তার দেখতে পাচ্ছি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কাছেও মেঘ বিস্তার দেখতে পাচ্ছি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি টুরা, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, তো এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবং বিকেল 5টার দিকে যদি চলে আসি সে আলিপুরদুয়ারে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী শুক্রবার, বৃহস্পতিবার কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি দক্ষিণবঙ্গে চলে আসি তো বন্ধুরা দক্ষিণবঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া এবং সিউড়ি, বীরভূম, তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তাছাড়া আমাদের এদিকে তেমন কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা আকাশ কিন্তু মেঘলা ভাব আমরা দেখতে পাবো। এবং রাত্রি 10টার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বিশেষ করে পরিষ্কার হয়ে যাবে শুক্রবার নাগাদ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রি 10টা নাগাদ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রানাগড়, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর, সিলেট, তো সিলেটটা বাংলাদেশের, তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আবার ভারী ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবং তারপর থাকছে শনিবারের দিন। তো বন্ধুরা শনিবারের দিন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সকালবেলায় কিন্তু বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং তাছাড়া কুমিল্লাতে কিন্তু আকাশ অংশত মেঘলা আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল 10টার দিকে যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা সকাল 10টার দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। তবে বিকেল 3টে নাগাদ কিন্তু জামশেদপুর, দুর্গাপুর, ধানবাদে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং পরবর্তী টাইম সন্ধ্যে 6টা নাগাদ যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে জামশেদপুর, এদিকে আপনারা দেখতে পাচ্ছি বালেশ্বর, তারপরে আমাদের এদিকে থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সিউড়ি, তো এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি শনিবার 1 তারিখে। এবং তারপর রবিবার যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা তো রবিবারে কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না। তবে বাংলাদেশের গোয়ালপাড়া, রংপুর এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কিন্তু আমরা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টির জের কিন্তু আমরা আসামের তেজপুর এবং ডিব্রুগড় পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে আমরা যেটা দেখে নেব যে বৃষ্টির পরিমাণ, তো আমরা বৃষ্টির পরিমাণ আগামী 3 দিনে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টিপাত পাচ্ছি না। তবে আমরা শুধু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টি পাচ্ছি এবং শিলচর, সিলেটে, গুয়াহাটিতে আমরা বৃষ্টি পাচ্ছি, উত্তরবঙ্গে বৃষ্টি পাচ্ছি। এবং আগামী 5 দিনের মধ্যে কিন্তু আমরা যেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিয়েছি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টি পাচ্ছি এবং বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি পাচ্ছি, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর একটু আগে।
এবং বাংলাদেশের রংপুর, গুয়াহাটি, শিলচরে কিন্তু আমরা ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং তারপরের 10 দিনের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আমরা আবারও লক্ষ্য করতে পারছি। সেই সাথে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও আমরা আবারও লক্ষ্য করতে পারছি। এবার আপনাদেরকে তাপমাত্রাটা আমি এক নজর দেখিয়ে দিই। তো প্রথমেই দেখিয়ে দেব তাপমাত্রা আগামী কাল বুধবার দুপুর 2টোর দিকে। তো আগামীকাল বুধবার দুপুর 2টোর দিকে তাপমাত্রাটা যেটা আমরা দেখতে পাচ্ছি 39 ডিগ্রি, 36 ডিগ্রি, 37 ডিগ্রি, 38 ডিগ্রি, 38 ডিগ্রি, 40 ডিগ্রি। এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলে দেখতে পাবো 37 ডিগ্রি, 37 ডিগ্রি, 37 ডিগ্রি, 36 ডিগ্রি, 35 ডিগ্রি। এবং আমরা বাংলাদেশ যদি এক নজর রাখি, তো বাংলাদেশে দেখতে পাচ্ছি 34 ডিগ্রি, 33 ডিগ্রি, 32 ডিগ্রি, 32 ডিগ্রি। এবং পরবর্তী বৃহস্পতিবার যদি আমরা দুপুর 2টো নাগাদ লক্ষ্য করি তাপমাত্রা, তো আমরা দেখতে পাচ্ছি যে 33 ডিগ্রি, 33 ডিগ্রি, 33 ডিগ্রি, 33 ডিগ্রি, 34 ডিগ্রি। এটা কিন্তু বাংলাদেশের তাপমাত্রা। এবার আমরা দক্ষিণবঙ্গে চলে যদি আসি, তো দক্ষিণবঙ্গে আমরা আসলে দেখতে পাবো 35 ডিগ্রি, 34 ডিগ্রি, 35 ডিগ্রি, 36 ডিগ্রি, 36 ডিগ্রি, 36 ডিগ্রি। তো এরকম আমরা তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি। তো আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি গরম কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা, আর ভিডিওটি বেশি বড় করছি না এবং আপনাদেরকে বোরিং ফিলও করাচ্ছি না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনার এলাকার আবহাওয়া কেমন থাকছে সেটাও আমাকে ভিডিওর শেষে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।